ডিবিসি ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরে বেশ কয়েকটি জায়গায় দামোদর নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। গত কয়েকদিন ভারী বর্ষণ এবং ডিভিসি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার ফলে সমস্যায় পড়েছেন হাওড়ার উদয়নারায়ণপুরে নিম্ন দামোদর এলাকার বাসিন্দারা। দামোদর নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি জায়গায় নদীর জল বাঁধ টপকে নদীর পার্শ্ববর্তী চাষের জমিতে ঢুকতে শুরু করেছে। উদয়নারায়ণপুরের মনসুকা গ্রামে প্রায় 50 মিটার বাঁধ জলের তোড়ে ভেসে যাওয়ার বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। ওই এলাকায় অল্প অল্প করে নদীর জল ঢুকতে শুরু করেছে। কুরচি গ্রামে নদীর জল বাঁধ টপকে চাষের জমিতে ঢোকার ফলে চাষিরা সমস্যায় পড়েছেন। ধান এবং সবজির চাষের ক্ষেতে গোড়ালি সমান জল দাঁড়িয়ে গেছে। চাষিরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, যেভাবে ডিবিসি জল ছাড়ছে তাতে আজ বিকেলের পর আরও বেশ কিছু জায়গা দিয়ে জল ঢুকতে পারে। এদিকে বিপদের আশঙ্কায় তৎপর প্রশাসন। সোমবার সকালেই ওই এলাকায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা মাইকে প্রচার শুরু করেছে। গ্রামবাসীদের নদী বাঁধের পাশের এলাকা থেকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। গতকাল পরিস্থিতি সরজমিনে দেখতে জেলা শাসক দীপপ্রিয় পি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান। প্রশাসনের পক্ষ থেকে ফ্লাড সেন্টারগুলি খুলে রাখা হয়েছে। আশ্রয় শিবিরে শুকনো খাবার এবং পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে। গ্রামবাসীদের উদ্ধার কার্যে নৌকা এবং স্পিড বোট তৈরি রাখা হয়েছে। এখন দামোদর পরিস্থিতি সকালে ঘন্টা দুই হলো বেড়ে মাঠে উঠছে জলটা। জল বাড়ছে, এবার বাড়ার দিকে নদীর থেকে এবার ওপর দিকে উঠছে জল। এটা এখন কতটা কি হবে বলা মুশকিল। হ্যাঁ, এখন আজকে বলছে তো যেটা খবর সন্ধ্যা অবধি বাড়তে পারে। বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা তো দেখার মুখে এসে গেল, আর কি আছে। আচ্ছা, এই যে প্রতি বছর বন্যা একটা আতঙ্কে রয়েছেন তো, যে নদী তীরবর্তী এলাকার মানুষ, কি হবে নদী তীরবর্তী এলাকার মানুষ একটা কি আতঙ্কের মধ্যে? আতঙ্কে বন্যা এলে চাষের ক্ষতি, মানুষের ক্ষতি, সবারই ক্ষতি। আতঙ্ক তো এটা থাকবেই। প্রচুর চাষের জমি, সবজি, এই যে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তুলে কি করবে? আচ্ছা, এই যে ফসলটা নষ্ট হচ্ছে জন্য সরকার কিচ্ছু করবে না। আর বছর আমাদের এখানে একই কেস হয়েছিল, কোনো ক্ষতিপূরণ 1 পয়সা ক্ষতিপূরণ নেই কোনো চাষের। আর বছর কি হয়েছিল, ফলা ধান নষ্ট হয়ে গেছিল। এবছর এই তো দুয়েছে, কিচ্ছু হয়। আচ্ছা, এই যে নদী তীরবর্তী যারা রয়েছে, বাসিন্দারা রয়েছে, যদি জল ওভারফ্লো করে, নদী থেকে যদি জল চলে আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? কোথাও যাবার কিছু কথা কি করবে? যে যার উপরে নিচে থেকে উপরে ওঠার চেষ্টা করবে। কোথাও যাবার রাস্তা কিছু নেই। প্রশাসনের পক্ষ থেকে কোনো কিচ্ছু আসে না, কোনো ত্রাণ শিবির কিচ্ছু আসে না, কিচ্ছু হয়নি। এমনকি চাষের জমির ধরুন আমরা যেসব লোন ফোন নিই, 1 নয়া পয়সা ছাড় হয়নি। এই যে বন্যায় ক্ষতি হলো, কোনো ছাড় হয়নি সরকারের। কোনো এর জন্য সরকার চাষিকে কিচ্ছু করেনি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অরবিন্দ।